নোয়াখালীর হাতিয়ায় মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই হামলার প্রতিবাদে রাত ১২টার পর রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতারা এ হামলায় জড়িত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এর আগে সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটে। জানা যায়, সোমবার এলাকার বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি। পরে সন্ধ্যায় জনসংযোগে বাধাও হামলার শিকার হন। নোয়াখালীতে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, জানাবেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে আছি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে শাখা এবং যে সংস্থা, সেখানে আমরা আছি বাংলা মোটরে। এই মুহূর্তে আমরা কিন্তু জানি আজকে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষস্থানীয় নেতা হান্নান মাসুদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং তিনি আহত হয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। এরপরেই কিন্তু কিছুক্ষণ আগে থেকেই আমরা জানতে পেরেছি যে এইখানে বাংলা মোটর এলাকায় কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করেছেন, তারা মশাল মিছিল করেছেন। এখনও তাদের একটি অংশ এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু এই ঘটনার, এই হামলার ঘটনার বিচার দাবি করছেন, বিচার চাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই আজকের এই সর্বোচ্চ পরিস্থিতি নিয়ে। আসলে আজকের এই হামলার ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন এবং কি দাবি জানাচ্ছেন আপনারা এই হামলার প্রেক্ষিতে? ধন্যবাদ। আজকের যে হামলাটা হয়েছে এটা আমি বাংলাদেশে মনে করব এটা অশনি সংকেত। কারণ এই হান্নান মাসুদ, জুলাই বিপ্লব এখনও ক্ষত শুকায় নাই, রক্তের গন্ধ শুকায় নাই। 1500 থেকে 2000 মানুষ শহীদ হয়েছে, তাদের কথা আমরা এখন একবার আমাদের চোখের মধ্যে তাদের কথা ভাসে। এই অবস্থায় যাদের নেতৃত্বে দীর্ঘ 15 বছর এই ফেসিবাদ শেখ হাসিনা যখন ছিল, এই বিএনপি কোনোদিন ভালো করে একটা মিছিল করতে পারে না। তারা অতর্কিতভাবে হামলা নির্যাতিত হয়েছে, তাদের পক্ষে আমরা দাঁড়াইছি। কিন্তু এখন যারা তাদেরকে মুক্তির বাতাসে মুক্তি স্বাধীন করে দিল, যেই বিএনপি এখন মিছিল করতে পারে, সেই বিএনপি এখন যাদের নেতৃত্ব জুলাই বিপ্লব সফল হইল তাদের উপরে হামলা করা, এটা আমি মনে করব যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও তারা যে এই যে পুরাতন রাজনৈতিক যে চর্চা, যে ফ্যাসিবাদের যে সিস্টেম রাজনীতির মধ্যে, তারা এখনও বলতে পারে নাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একটা অশনি সংকেত হিসেবেই দেখি। এইটা যদি বিএনপি এখনও চেঞ্জ না করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির দিক থেকে শেখ হাসিনার মতো পতন বিএনপির হইতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখছিলেন নীলিমা, এখানে কিন্তু তারা জানাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির যারা কর্মী এবং নেতা কর্মীরা আছেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে তারা আরও জানিয়েছেন তারা যদি এই ঘটনার বিচার না হয় তারা কিন্তু নানান কর্মসূচি নিতে বাধ্য হবেন। এবং এই মুহূর্তে বাংলা মোটরের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, তার সামনে থেকে এই ছিল সর্বশেষ সংবাদ এবং পরবর্তী কোনো সংবাদ পেলে আমরা আপনাদের আবার জানিয়ে দেব। সৌরভ বাপ্পা, আপনাকে ধন্যবাদ।